খোলো। পরের মাইয়া যদি বয়ে চাচার মাগি আমার তোর আজকে কিয়ামত করে দেবে বেটা, কিয়ামত করে দেবে, কিয়ামত করে দেবে, জেলখানায় দেবে। তোর বাপের শাস্তি পাবি এ যদি কিছু হয়ে যায়। বসো আপা, বসো। এই জটগুলি কিন্তু জিন ভূতের কারণে হয় না, এগুলি দীর্ঘদিন গোসল না করার কারণে কিন্তু হয়েছে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? এই শোনো 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 আমার দুনিয়ায় কেউ নেই। আচ্ছা শোনো শোনো, মারবো না, শোনো মারবো না, কথা শোনো, কথা শোনো। আচ্ছা কথা শোনো, দেখি কি হচ্ছে। কিছু করবো না, তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, কিছু করবো না, এই দেখো গাড়ি দেখো। আচ্ছা আপা শোনো, ভয় পাওয়ার কিছু নাই, তোমার সাথে একটু কথা বলি, আসো আসো। আচ্ছা তুমি ভয় পাচ্ছ কেন? তোমার সাথে একটু কথা বলি। হ্যাঁ তুমি আসো, এই সাইডে আসো, তোমার সাথে একটু কথা বলি, আসো। কিছু করবো না। আমার নাম তাসলিমা। তাসলিমা, খুব সুন্দর নাম তোমার। তুমি ভয় পাইতেছিলে কেন? আমাকে ভয় পাইছো? শোনো আপা, আমার কথা শোনো, একটু রিল্যাক্স হও, আমার কথা শোনো। তোমার নাম তাসলিমা, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি ঢাকা বরিশাল। ঢাকা বরিশাল? আমার বাড়ি না না, তুমি আমার কথা শোনো। হাত নষ্ট, আমার কিডনি কাটা। তোমার হাত নষ্ট, কিডনি কাটা? কিভাবে? একটু পিছনে। আমি পড়ে গেলাম, পড়ে যাই আমার অ্যাক্সিডেন্ট করে আমার কিডনি কেটে দিল। কে কিডনি কেটে দিছে? ও ঢাকারা, বরিশালে ঢাকারা। তোমার বাড়ি বরিশাল? কোথায় তোমার বাড়ি? বরিশাল খুলনা জাতীয়। থানার নাম কি তোমার? থানা জেলা যশোর। থানা জেলা যশোর? যশোর কোন থানায় তোমার বাড়ি? যশোর জেলা। যশোর জেলার কোন থানা? থানা বুঝি না আমার, কানা কান কানের টানে আমার কান। গ্রামের নাম কি তোমার? গ্রামের নাম গুসু গলা। গুচ্ছ গ্রাম? কোন থানার ভিতরে এটা? আমি জানি না। তোমার হাতে কি হয়েছে দেখে? ভাঙ্গা। আমি ঠিক করে দেবো, দেখি দেখি, বসো 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 বসো। হাতে কি হয়েছে? আমি দেখাচ্ছি। দেখ বলো, দেখি তোমার হাতে কি সমস্যা। আচ্ছা দেখি তোমার হাতে কি হয়েছে। আমি তোমাকে ওষুধ কিনে দেবো, ওষুধ কিনে দেবো। খোলো খোলো, বাইরে ফেলাই তো দেখি কি হয়েছে হাতে। খোলো, এটা খোলো, এটা খোলো, পুরাটা খোলো, পুরাটা খোলো। বসো বসো, এই বসো বসো না, বসো না, ছিঁড়ে ফেলবা না। এই শোনো একটু, এই আপা তুমি বসো বসো, একটু বসো। এই ভাই একটু হাঁটো। আচ্ছা একটু একটু বসো, একটু বসো। আমার শোনো, আমার তোমাকে বাড়ি নিয়ে যাবো আমি। শোনো একটু 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 চুপ করো, একটু চুপ করো। আপা আমার কথা শোনো, তুমি দেখো অনেকদিন ধরে বাড়ির বাইরে আসো। হ্যাঁ, আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছায় দিব। না ভাই, বাড়ি পৌঁছে দিব। তুমি এক মিনিট এটা খোলো তো, এটি খোলো, এটা খোলো। আমি খুলে দিচ্ছি। এদিকে আসো, আমি খুলে দিচ্ছি। এদিকে আসো। আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। তোমার খোলা লাগবে না, বসো তুমি। আমি খুলে দিচ্ছি। তুমি বসো, অনেক কথা বলছো তুমি। আমি খুলে দিচ্ছি। তোমার খোলা লাগবে না, বসো তুমি, বসো। আমার মা মারিস না। মারবো না, মারবো না, মারবো। আমি কুসুরি খুলে দিচ্ছি। আস্তে আস্তে বসো। এই আপনি একটু এখানে থাকেন তো আপা, আপনি একটু আসেন। আর নাহলে খালা আপনি একটু আসেন। আমি খুলে দিচ্ছি, আমি চুরি খুলে দিয়ে চলে যাচ্ছি। আমি চুরি নেবো না, তোমার কিচ্ছু নেবো না, তোমার জিনিস তোমাকে দিব। ও দেখেন, এটা খোলো। ওর হাতে নখের চারিগুলি দেখেন, দেখ একটা নখের চারি কত বড় বড় লম্বা হয়ে গেছে। হ্যাঁ, এর থেকে বোঝা যাচ্ছে যে উনি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে আছে। একটু বসো বসো বসো, এখানে বসো, এখানে বসো, বসো আপা বসো। আর না, এটা তার অভিনয়। না না, এটা অভিনয়। হ্যাঁ ধরেন তো, এ কিন্তু অভিনয় করতেছে, দেখছেন? তোমার হাত কাটা, আমি হাতে মেডিসিন দিয়ে দেবো, সমস্যা নেই। এটা খোলো,
জায়গায় কাজা পাবে এটা যদি মরে যায় গালাগালি দেয় দিয়েছি ওর হাতে কাটা বুঝছেন, সেখানে পুষ বের হয়ে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। একটু একটা হাত ধরেন তো, কেউ হাতটা ধরানোর জন্য দৌড় না দেয়। হ্যাঁ, ওই পাশে ধরেন খালি। আমার গাড়িতে কি তুমি এখানে বসো, চুপ করে বসো, তুমি বসো, এখানে দৌড় দিবা না। হ্যাঁ, একটু একটু দেখেন, দৌড় দেন। ঔষধ দিব, ঔষধ দিব, ঔষধ দিব। মারিস না মামুন কেউ নেই, মামুন কেউ নেই দুনিয়ায়, দুনিয়ায় কেউ নেই। এগুলি হাতের এগুলি কাটে দেয়, কাপড়গুলি খুলে, এই কাপড়, হ্যাঁ কাপড়গুলি খুলে দেয়, এই কাপড়টা খুলে দে। তোমাকে আমি আবার দিব কাপড়। হ্যাঁ, তোমাকে নতুন কাপড় দিব। মারিস না না না, মারবো, তোমাকে মারবো না। তোমার বিয়ে শাদী হয়নি? না। তোমার বাবা মা আছে? কে আছে পরিবারে? কেউ নেই। আচ্ছা, সমস্যা নেই, আমি মারিস না। মারবো না। আমি খুলে দিচ্ছি, আমি খুলে দেই। আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি ভাই। খোলো। আমি শুনে খুলে দিচ্ছি ভাই। তোমার দিব, এটা খোলো। আমি খুলে দিচ্ছি। আমি খুলে দিই। আমার ভয় দিস না। দিব না, দিব না। আমি কাটতেছি, আমি কাটে দিচ্ছি। এটি খোলো, এটি খোলো। কাটে দিচ্ছি। আমারে মারিস না না, তোমাকে মার মার ভালো করে দিচ্ছি। তোমার হাতে ইনফেকশন হয়ে গেছে, এগুলি ঠিক করে দেবো। তুমি বসো এখানে, এখানে এখানে বসো। তোমার হাতে ইনফেকশন হয়ে গেছে, এগুলি এখানে বসো, আসো। ওষুধ দিবে। আহা, এখানে বসো না, তুমি বসো এখানে, বাবা মারিস না। বসো। আমি গাড়ি একটু ধরেন না ভাই। কাটিস বসে, না। বসে। হাত কাটিস এটা এটা খোলো, এটি খোলো। হাত কাটিস হাত কাটবো না। আরে বাবা। আল্লাহ, আমি নখ কাটে দিচ্ছি, আমি নখ কাটে দিচ্ছি। আর তোমার এটা খোলো, তোমার নখ কাটা লাগবে না। ওই আল্লাহ, তোর বাবার শাস্তি পাবি এ যদি কিছু হয়ে যায়। খোলো, এটি খোলো। দাও, আমি খুলে দিই। দাও, এটা খুলে দিই। আমি কাপড় কাটে দিচ্ছি, এটা কাটে দিচ্ছি। না, ওটা তোমার কাটা লাগবে না, তুমি এখানে থাকো। না, আমি কাটে দিচ্ছি, আমি কাটে দিচ্ছি। তুমি চুপচাপ এখানে বসো না ভাই। আমার মারিস না। তোমার মারবো না। আমি তোমাকে তোমাকে মারার জন্য আমি আসি নাই। তোমাকে আমি, আমার কথা শোনো, আমার, তুমি এখানে বসো বোন, আমার কথা শোনো, আমার কথা শোনো আগে, আমার কথা। তুমি কি খাবা? পানি খাবা? পানি খাবা? পানি খাবে? পানি? হ্যাঁ, পানি খাবা? আমি খুশি হয়ে যাচ্ছি। ও আসলে দেখেন হাতের মধ্যে এটা পেঁচায় রাখার কারণে এই জায়গাটা দেখেন সাদা একদম ফাঙ্গাস পড়লে যেরকম হয়। পানি আনতেছি, পানি আনতেছি এখানে। আরে মারিস না। মারবো না, বসো এখানে, বসো বসো বোন, বসো। এটা খোলো। পরের মাইয়া যদি বয়ে চাচার মাগিস আমার, তোর আজকে কিয়ামত করে দেবে বেটা, কিয়ামত করে দেবে, কিয়ামত করে দেবে, জেলখানায় দেবে। দাও, কেটে দেবো? না না আবার। আচ্ছা শোনো, দেখো কত মানুষ আছে, এই যে মানুষগুলিকে দেখাও। হ্যাঁ, এত আমি কষ্ট হ্যাঁ, কথা কইনি। হ্যাঁ, বলো। কইয়া চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, চলে যাবার সমস্যা আমার নেই। বাড়ি হ্যাঁ, ওই বরিশাল না, আমার বাড়ি ওই যশোরতে, বসিন্দাতে। আমাকে বাড়ি ঢুকতে। যশোর থেকে কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি যশোরতে, খুলনা দিয়ে তাই যাতে হয়। যশোর দিয়ে খুলনা দিয়ে যেতে হয়। আচ্ছা, সমস্যা নেই, তুমি তোমার বাড়ি যেখানেই হোক বাংলাদেশের, আমরা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো। কোনো অসুবিধা আছে? তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে কেউ নাই। আচ্ছা, তুমি বাড়ি থেকে কতদিন আগে বের হয়েছো? মেলা দিন হয়েছে। কতদিন হবে? বরিশালেতে, খুলনাতে, আর নড়াল বন্ধু আমার চুরি করা দিয়ে রাত দিব, সব দিব। শোনো আমার কথা শোনো, দেখো এদের নখের চারিগুলো একটু দেখো, এরকম 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 করো, এরকম করো, দেখি একটু দেখি। আমার হাতে ব্যথা, আমার হাতে ব্যথা। এখন আমি, তুমি হাতে কিভাবে ব্যথা পাইছো? এখানে আসো, হাতে কিভাবে ব্যথা পাইছো? বসো এখানে, এখানে বসো। ও যত, হ্যাঁ আমার কথা শোনো। আমার মারিস না। তোমাকে মারবো না আমি, তুমি আমার কথা শুনবা। আমি কি বলি তোমাকে? তোমাকে মারছি আমি? আমি একটু পানি খাবো। একটু পানি নিয়ে আসো তো, পানি আনেন। মারিস না। মারবো না। তুমি বাড়ি যাবে না? না, আমি বাড়ি চাই না, বাড়ি চাই না। আসো আসো, এখানে আসো। এখানে বসো বল।
আচ্ছা দাঁড়াও, অভিনয় করো না তুমি, ভালো উল্টে দাও। কেন বসো, কেন বসো? তোমার দেখো এগুলি কাটার পরে তোমাকে অনেক আরাম লাগবে। হ্যাঁ, তুমি এগুলি কাটার পরে গোসল করবা সুন্দর করে। হ্যাঁ, আস্তে আস্তে কেটে দিচ্ছি। উনি আসলে দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন, হয়তো ঠিকভাবে গোসল করেনি, রাস্তায় থাকতে থাকতে ওনার চুলগুলিতে জট পড়ে গেছে। তো এইগুলি কেটে দিলে দেখা যাচ্ছে উনি একটু হলেও স্বস্তি পাবে। এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে উনি রাস্তায় থাকে, আর এই চুলগুলি এরকম জট বেঁধে গেছে, এগুলি যদি থাকে তাহলে মাথার মধ্যে ঘা, উকুন সহ বিভিন্ন ধরনের আরও রোগ বালাইও ছড়ে যেতে পারে। তুমি দেখো তো তোমার এই চুলের কি অবস্থা, দেখো তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, লড়ো না। আস্তে লড়ো না তুমি। এখানে বসো, বসো 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 বসো। এই যে জটগুলি কিন্তু জিন ভূতের কারণে হয় না, এগুলি দীর্ঘদিন গোসল না করার কারণে কিন্তু হয়েছে। দেখেন এই যে জটটা, এটা কিন্তু 1-2 দিনে কিন্তু হয় না। আর এই যে জটের মধ্যে দেখেন প্রচুর ময়লা, এই ময়লাগুলি রাস্তায় থাকার কারণে উনি দীর্ঘদিন যেহেতু গোসল করে নাই, এই জন্যই কিন্তু এই জটগুলি কিন্তু বেঁধেছে। দেখেন কি অবস্থা, এদের ভিতরে কিন্তু উকুন, এই যে পোকা, হ্যাঁ এদের ভিতরে অনেক ময়লা, এত পরিমাণে ময়লা। উনি যদি গোসল করে এটির ভিতরে কিন্তু পানি ঢুকবে না। তোমাকে কি মারছি আমি? তুমি কইতেছো মারিস না, এগুলি বললে তো মানুষকে তুমি মানুষের কাছে। এই যে বাকিটা কেটে দেই। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে দিচ্ছে, আস্তে আস্তে। নড়ো না, নড়ো না, নড়ো না, নড়লে কেটে যাবে, নড়ো না। আর এই তো হয়ে গেছে, এই যে আর 1 সেকেন্ড। এই যে মাথার মধ্যে কয়েকটা ভাঁজ দেখা যাচ্ছে, এই ভাঁজটার কারণ হচ্ছে যে তার চুলের ভরার কারণে এই চামড়াটা কিন্তু কিছু জায়গায় জায়গায় টান হয়ে গেছিলো, এজন্য কিন্তু মাথার মধ্যে দেখেন ঢেউ ঢেউ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো শুধু এই জটের ভারে এরকম হয়ে গেছে। এই সবার মাথা কিন্তু সমান, কিন্তু ওনার মাথাটা একটু দেখেন ভাঁজ পড়ে গেছে। আপা তুমি চিন্তা করো না, একটু কান্নাকাটি করবা না। হ্যাঁ, হাত দিও না, হাত দিও না, দেখি লড়ো না। আর একটু তোমাকে ছেড়ে দেবো, তোমাকে ধরে রাখার জন্য আমি। আর অল্প একটু। আংটিগুলি খোলো, এখানে বসো। গোসল করার পরে কেটে দেবেন, নরম হবে, বুঝছেন? বের করো, হ্যাঁ বের করো, আংটি বের করো, এগুলো আংটি বের করো। হ্যাঁ খুলো, হ্যাঁ এই কানের দুলগুলি খোলো। আচ্ছা আবার পরে এতগুলি দুল পরা যাবে না, আমি খুলে দিচ্ছি। এদিকে দেখাও, দেখো এই কানের মধ্যে কতগুলি দুল পড়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শাড়ি দিব, দাঁড়া। হ্যাঁ আচ্ছা যাচ্ছি, শাড়ি দিব, কাজ সাজিলে শাড়ি দিব, তোর জন্য ভালো। দাঁড়া, হ্যাঁ গেছি। রাস্তায় যা পাইছে তাই কানের মধ্যে ঢুকাইছে, কানগুলি ছিঁড়ে যাচ্ছে। দাঁড়া, হ্যাঁ গেছি,
প্লাস্টিকের এগুলি সব দিয়ে যাবো তোমাকে। এগুলি দেওয়ার কারণে দেখেন কান কিন্তু কাইটে ছিঁড়ে যাচ্ছে। বাবা দাদা হুম দরবারে দাদা চুরি গিলা তো না মুসলমানই। আমার সাইডে আমি দিচ্ছি তোমার দেওয়া লাগবে না, তুমি খুলতে পারবে না, আমি খুলে দিচ্ছি। ফাঁক করো হ্যাঁ হয়ে গেছি। এবার ফাগিনার মোটাটা শাড়ি তুমি শাড়ি ওনার নৌকের চারিগুলি দেখেন, উনি দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে ওনার নৌকের চারিগুলি প্রায় আধা ইঞ্চি লম্বা হয়ে গেছে। দাঁড়া হয়ে গেছি। ও ভাই ওরা অত জোরে না, শোন শোন কাটলামই না তো। আমি কাটতেছি, আমি কাটতে দিচ্ছি, আমি আচ্ছা কাটতেছি। কাটো। আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দিলাম। তো আমরা ওনার মুখ থেকে জানবো যে ওনার নাম কি এবং বাড়ি কোথায়। কি নাম আপনার? আমার নাম মুসলিমা। মুসলিমা, আপনার আপনার নাম কি? আমার নাম তাসলিমা। তাসলিমা, এখন এই যে বললেন যে মুসলিমা, কানে কম শুনি তো, কানে কান। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ আমজাদ হোসেন খান। আপনার বাবার নাম আমজাদ হোসেন খান। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 4 বোন ছিলাম। ভাই নাই? না ভাই নেই। আপনার বোনদের নাম কি ছিল মনে আছে? না মনে নেই। আপনার গ্রামের নাম কি? ও জেলা যশোর। গ্রামের নাম কি? জেলা যশোর, থানা কোতোয়ালি। জেলা যশোর, থানা কোতোয়ালি। গ্রামের নাম আমি জানি না। আপনি কতদিন আগে বাড়ির বাইরে আসছেন? জানি না। সেটাও বলতে পারবেন না? না আপনার কি বিয়ে শাদী হয়েছিল? জানি না। সেটাও বলতে পারবেন না? ভালো মতন কো। তা আমরা এই যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক পরে দিলাম, আমাদের প্রতি কি আপনার কষ্ট আছে, রাগ আছে? না রাগ নাই, তাহলে আমার ছেড়ে দাও ভাই। আপনাকে ছেড়ে দিব। আমরা কি আপনার ভালো করলাম? হ্যাঁ ভালো করলেন। ভালো করে। হ্যাঁ তো আপনি খুশি? হ্যাঁ খুশি। আপনি খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ না আমি খেতে পারি না। খেতে পারেন না? না। আপনি কি খেতে চান আমরা খাওয়াবো আপনাকে? না আমি খেতে পারি না ভাই, আমার ছেড়ে দাও। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বোনটি দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার পাটগ্রাম সদরে ঘোরাফেরা করতেছিল। ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। উনি জানিয়েছেন ওনার নাম মুসলিমা কিংবা তাসলিমা, ওনার বাড়ি যশোর সদরে, এর বাইরে আর কোনো কিছু বলতে পারে না। ওনাকে দেখে যদি কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ওনার পরিবারটা খুঁজে পেতে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।